এই বিগত 1 বছর আগে এই হাসিনার চক্ষুকে রক্ত চোখে উপেক্ষা করে ঠিক এভাবে এই জাতীয় ছাত্র দলের নেতা কর্মীরা একত্রিত ভাবে আমরা সবসময় আমরা সাংগঠনিক কার্যক্রমে ছিলাম। এই ব্যানারে ছিল শরীয়তপুর জেলা ছাত্র ফোরাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বিভিন্ন কর্মসূচি শুরু করেছিল ঢাকাতে। সেজন্য এভাবেই সারা বাংলাদেশের প্রতিটি ইউনিটে ছাত্র দল সবসময় রাজপথে ছিল। সব ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বিগত সময়ে টিকেছিলাম। দুর্দান্ত প্রতাপে আমরা টিকেছিলাম। আমরা প্রকাশ্যভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলা মহানগরে, উপজেলা, ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্র দলের বিচরণ ছিল। যেহেতু কিছুটা গণতন্ত্র ফিরে এসেছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে, সেটা আমরা এখন নিশ্চয় দিতে চাই এই বাংলাদেশে আর কখনো কোন ষড়যন্ত্র সফল হবে না। বিশেষ করে শরীয়তপুরের ছাত্র সমাজ তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সমস্ত চক্রান্ত মোকাবেলা করে আগামী ভবিষ্যৎ ছাত্র সমাজকে একটি সুন্দর দেশ উপহার দিয়ে যাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলের সখীপুর, নড়িয়া, ডামুড্ডা, গাদেরগঞ্জ, গোসাইরহাট, জাজিরা, সদর, পালং সকল স্থানে জাতীয়তাবাদী দলের হয়ে প্রত্যেকে অতন্ত্র প্রহরী হিসাবে শরীয়তপুরের জনপদে যে যেখান থেকে জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে যাবেন তাদের হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।